হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গ্রিনির টুকিটাকি আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো গতকাল রাত্রিবেলা তো বাড়িতে চলে এসেছি, আর আমার সাথে তো আমার বড় পিসিও এসেছে, মাও এসেছে। তো গতকাল আসার পর থেকেই ব্যস্ত ছিল মনটা যে কতক্ষণে গাছগুলোকে দেখব। মল্লিকাদির ওপরে দায়িত্ব দিয়ে গেছিলাম যে গাছগুলো যদি শুকিয়ে যায় একটু জল দিও। এখন যদিও শীতকাল, অতটা তাড়াতাড়ি জল টানবে না, কিন্তু তাও সকালবেলা এসে আগে ছাদের দরজা খুলে দেখলাম কি গাছের গোড়াগুলো একদম শুকনো খটখটে, মনে হচ্ছে মল্লিকাদি জল দেয়নি। আর এত শুকিয়ে গেছে, দেখো গাছগুলো দেখলেই বোঝা যাচ্ছে কেমন একটু ঢলে ঢলে পড়েছে গাছগুলো, পাতাগুলো হলুদ হয়ে গেছে। তো সবার প্রথমে আগে সমস্ত গাছে জল দিলাম। গাছে জল দিয়ে ওপরের কাজকর্ম সব সারলাম, বিছানা টিছানা তুললাম, ভেজা জামা কাপড় যা যা ছিল কালকে ওখান থেকে ব্যাগে করে নিয়ে এসেছিলাম সেগুলো সব মেললাম। ওই গাছটার মাথায় আজকে ওই যে একটা রানী কালারের থোকা ফুটেছে, আমরা বাড়ি না থাকাকালীনও একটা ফুটেছিল, এই যে শুকিয়ে রয়েছে সেটা দেখেই বুঝতে পাচ্ছি। এই যে এই গাছে ওই যে পেছন দিকে একটা রানী কালারের 5 পাতার ফুল ফুটেছে। মোটামুটি ছাদের গাছে আজকে ফুল ফুটেছে কয়েকটা। ওই সাদা গাছটাতেও দুখানা সাদা ফুল ফুটেছে। ওপরের কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে। আজকে যেহেতু অনেকটাই সকাল সকাল উঠে পড়েছি, আমার ছেলে স্কুলে গেছে, তারপরে বড় পিসি রয়েছে। বড় পিসি তো জলখাবার, দুপুরের খাবার একটু তাড়াতাড়ি খায়, দেরি করে খায় না। তো ওপরের কাজ সব কমপ্লিট করে ফেলেছি, এবারে যাব হচ্ছে নিচে যেয়ে জলখাবারটা বানাবো। ওপর থেকে নেমে এসে ম্যাগিটা সেদ্ধ করে নিয়েছি, আর আজকে সকালে জলখাবারে বানাবো হচ্ছে ম্যাগি ভাজা। ম্যাগিটা সেদ্ধ করা হয়ে গেছে, পেঁয়াজ কাটা হয়ে গেছে, ডিমটা ভুজিয়া করে নিচ্ছি। আসলে রুটি তরকারি করার মতন না কোনো সবজি ঘরে ছিল না, একমাত্র আলু ছাড়া। তো বড় পিসিকে জিজ্ঞাসা করলাম যে এরকম ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে ম্যাগি ভাজা করলে কি তুমি খাও? তা বললে হ্যাঁ আমি খাই। তো ভাবলাম যে তাহলে ম্যাগি ভাজাটাই করি, আমার তাড়াতাড়ি হয়েও যাবে, আর শুধু আলু তরকারি করতেও ইচ্ছা করছিল না। হয়ে গেছে ম্যাগি ভাজাটা। আমাদের খাবার একটু দেরি আছে, কারণ এতটা তাড়াতাড়ি তো আমরা খাই না। আমি আগে বড় পিসিকে দিয়ে দিচ্ছি। আমি জলখাবারটা বানাতে বানাতে আমার বড় দিকে বাজার করে নিয়েও চলে এসেছে। আর এই হচ্ছে সবজি বাজার। এই যে এই প্যাকেটের মধ্যে রয়েছে হচ্ছে কাঁচা লঙ্কা, আর নিয়ে এসেছে না আজকে নতুন আলু। তো আমি বললাম যে আজকে এই ঝামেলা মানে এতদিন বাড়িতে ছিলাম না, আর বাড়িতে না থাকলে তো মনে হয় যেন প্রচুর কাজ রয়েছে, কোনটা ছেড়ে কোনটা করব। তাই বললাম তুমি এই ঝামেলার মধ্যেই নতুন আলু নিয়ে আসলে আজকে। তা বললো ঠিক আছে, বালিগুলো সব আমি ধুয়ে দিচ্ছি। তো আলুটা আমাকেও ধুয়ে সাহায্য করে দিয়েছে। মাছ আমার ধোয়া হয়ে গেছে, আর এই সবজি বাজারগুলো এবারে গুছিয়ে তুলবো। জলখাবারটা বানিয়ে নিয়ে বড় পিসিকে আগে দিয়ে তারপরে আমি সমস্ত কাটাকুটিগুলো সারলাম। এখনও আমি জলখাবার খাইনি, ভাবলাম যে আজকে যেহেতু অনেক কাটাকুটিটা আগে সেরে নিই, তারপরে জলখাবারটা খাবো। তো আজকে রান্না করব হচ্ছে কাচকি মাছ। বড় পিসিকে কাচকি মাছের কথা বলেছিলাম, তা বড় পিসি বলেছিল যে কাচকি মাছ আমি খুব ভালো খাই, তাহলে আমাকে একটু করে খাওয়াস। গাইঘাটাতেই বলেছিলাম বড় পিসিকে কাচকি মাছের কথাটা। তো বড় পিসি বলেছিল ঠিক আছে আমি তো যাচ্ছি, যদি পাস আমাকে একটু রেঁধে খাওয়াস। তা আজকে ভাগ্যচক্রে পেয়ে গেছে কাচকি মাছটা, সবসময় না পাওয়া যায় না। এই যে আলু বেগুন দিয়ে কাচকি মাছ করব, কাচকি মাছের সব কিছু কাটা হয়ে গেছে। আর এই যে এদিকে মুগ ডাল সেদ্ধ করতে বসিয়েছি, করব হচ্ছে লাউ দিয়ে মুগ ডাল দিয়ে, আর করব পেঁয়াজকালি ভাজা। পেঁয়াজকালিটাও কাটা হয়ে গেছে। ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে এদিকে বড় কড়াইটাতে ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি, আর এইদিকে ছোটো কড়াইটাতে পেঁয়াজকালি ভাজাটা বসিয়ে দিয়েছি। আর এরপরে বসাবো হচ্ছে মাছটা। ডাল হয়ে গেছে, পেঁয়াজকালি ভাজা হয়ে গেছে, আর এবারে এই যে কাচকি মাছটা মাখবো। কাচকি মাছটা তো ওই যে আগের দিন যেমনভাবে করেছিলাম সেইভাবেই করব। কাচকি মাছটা মেখে বসিয়ে দেবো, বেশিক্ষণ লাগবে না। আর কাচকি মাছটা একদিকে বসিয়ে আর একদিকে ভাতটা বসিয়ে দেবো। আসলে বড় পিসি তো দুপুরের খাওয়া 1:30টা থেকে খুব জোর 2টো, তার মধ্যে খেয়ে নেয়। তার উপরে গেলে বড় পিসি আর ভাত খেতে চায় না, বলে বেলা হয়ে গেছে। বাড়িতেও তাই, বড় পিসির এটাই নিয়ম, 1:30টা থেকে 2টোর মধ্যে খেয়ে নেয়। তো সেই জন্য মাছটা আর ভাতটা হয়ে গেলে নিশ্চিন্ত, যদিও এখনও দেরি আছে, ওই 12:30টার মতন বাজে, আমার তার মধ্যে সবই হয়ে যাবে। আমার শুধু যেটা ভুল হয়ে গেছে সেটা হলো আমার ছেলে তো এই ছোট কাচকি মাছ খায় না। তা ওর বাবা আজকে সকালবেলা বাজার থেকে এই কাচকি মাছ আর পার্শে মাছ নিয়ে এসেছিল। আমি মনে মনে ভাবলাম মাছটা যখন ধুচ্ছি যে পার্শে মাছ 2 পিস রেখে দেবো, আমার ছেলেকে ভাজা করে দেবো।
তো সে তো আমি একদম ভুলে যে পুরোটা মাছ ধরে ফ্রিজে তুলে দিয়েছি, আর এখন তো একদম পুরো বরফ হয়ে গেছে। ও মাছ এখন আবার বের করে গলিয়ে ভাজা করতে গেলে অনেকটা সময়, আর একবার রান্নাবান্না মিটে গেলে ওই সমস্ত আর ঝামেলা করতে ইচ্ছা করে না। তো ওকে দুপুরবেলা ডিমটা ভেজে দেবো, আর দেখি রাত্রিবেলা যদি ইচ্ছা হয় মাছ বের করে ভেজে দিতে, তাহলে রাত্রিবেলা মাছ ভেজে দেবো, আর নাহলে বলবো তুই অন্য কিছু খা। তাহলে মশলাপাতিগুলো একে একে সব দিয়ে দিচ্ছি। আর এতে তো আর আদা বাটা লাগে না, রসুন লাগে, তবে রসুনটা দেবো হচ্ছে থেতো করে, হয়েছে থেতো করাও হয়ে গেছে ওই ছোটো হামানদিস্তাতে রসুনটা থেতো করে নিয়েছি। সর্ষের তেলটা দিয়ে দিলাম, আর এবারে মাছ আর রসুন থেতোটা দিয়ে বসিয়ে দেবো ভালো করে মেখে। আর বেগুনও দেবো, তবে বেগুনটা লাস্টে দেবো, এখন দিলে তো এক্ষুনি গলে যাবে। সব কিছু দেওয়া হয়ে গেছে, খুন্তি দিয়েই মাখাবো, হাত আর দেবো না, তার কারণ যেহেতু লঙ্কার গুঁড়ো দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, এসবের মধ্যে হাত দিলে তাহলে আমার হাত একদম পুরো জ্বলে পুড়ে যাবে। তো খুন্তি দিয়েই খুব ভালো করে মাখিয়ে নেব, নিয়ে ঢাকা দিয়ে বসিয়ে দেবো। এই যে সব কিছু দিয়ে মেখে বসিয়ে দিলাম। টমেটো কুচিটা দিতে ভুলে গেছিলাম, আবার টমেটোটা কুচি করে দিলাম। এবারে ঢাকা দিয়ে দেবো, আর মাঝে মধ্যে শুধু ঢাকাটা খুলে খুলে একটু নেড়ে নেড়ে দেবো, যাতে তলাটা লেগে না যায়। মধ্যিখানে 2-3 বার ঢাকনাটা খুলে খুলে মাছটা নেড়ে দিয়েছিলাম, আর প্রায় হয়ে এসেছে। এই যে ওপরে তেল ভেসে উঠেছে, মানে আর কিন্তু বেশিক্ষণ বাকি নেই হওয়ার, সেই জন্য বেগুনগুলো এবারে দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। এই যে এই হচ্ছে লাউ দিয়ে মটরশুঁটি দিয়ে মুগ ডাল, আর এই যে কাচকি মাছটা, আর এই বাটিতে এই যে ঢাকা রয়েছে, এটা হচ্ছে পেঁয়াজকালি ভাজা। বড় পিসি স্নান হয়ে গেছে, বড় পিসি ওপরে বসে রোদ পোয়াচ্ছে। তো আমি বললাম যে বড় পিসি এসো তোমাকে খেতে দিয়ে দিই, তা বললো যে আমি একটু বাদে যাচ্ছি। আসলাম একটু ওপরে, এই যে দাদা গাছ নিয়ে এসেছেন। দাদাকে আগেই বলা ছিল, দাদা মাটি টাটি টপ টপ সব রেডি করে রেখে গেছিলেন আগে একদিন। আর আজকে এই যে সমস্ত গাছ নিয়ে এসেছেন, পিটুনিয়া, গাঁধা আর ডালিয়া, এই 3 প্রকারই বলেছিলাম দাদাকে আনতে। তো এবার ওই যে দাদা গাছগুলো বসাচ্ছেন সব। গুড মর্নিং। এখনের যে ভিডিওটা তোমরা দেখছো, এটা কিন্তু পরের দিন সকালের ভিডিও। আগের দিন দুপুরবেলা খাওয়া দাওয়ার পর থেকে আর সেভাবে কোনো কিছুই ভিডিও করা হয়নি। আর আজকে সকালবেলা বড় পিসি চলে যাচ্ছে বাড়িতে। বড় পিসি যদিও আজকে যাওয়ার কথা ছিল না, আগামীকাল যাওয়ার কথা ছিল, তো বিশেষ প্রয়োজনে বড় পিসি আজকেই চলে যাচ্ছে বাড়িতে। তো আমি বলেছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে যাওয়ার কথা, তা বড় পিসি বললো যে না, দুপুরবেলা খাওয়া দাওয়া করে আর যাবো না, সকাল সকালই চলে যাই। তো আমিও আর সেইভাবে জোর করিনি বড় পিসিকে, কারণ বড় পিসি একটু প্রয়োজনেই বাড়িতে চলে যাচ্ছে, সেই কারণে। তো বড় পিসি চলে যাওয়ার সাথে সাথে আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তো ব্লগটাতে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও আমার ব্লগগুলো তোমাদের দেখতে কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তোমাদের কাছে। আজকের মতন টাটা, দেখা হচ্ছে আর একটা নেক্সট ব্লগে।